যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি তোমার নাম কি, আমরা কি বলি হোয়াটস ইউর নেম। তুমি কেমন আছো, হাউ আর ইউ। তোমার কটা ভাই বোন আছে, হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ। তো আমরা দেখো একটা কমন সেন্টেন্স রয়েছে যেগুলো সবসময় প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করি। সো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক স্মার্টলি, that time you can ask same question in a different way. So hello everyone, this is Varnali here and you are watching me in Varnali Classroom. তো দেখো আমরা যখন কথা বলি আমরা ইংলিশে বেশ কমন কয়েকটা সেন্টেন্স রয়েছে কাউকে প্রশ্ন করার সময় তুমি কেমন আছো, তোমার বয়স কত, তোমার কতগুলো ভাই বোন আছে, তো সেই কমন সেন্টেন্স গুলোই ব্যবহার করি। কিন্তু তুমি যদি একটু স্মার্টলি কথা বলতে চাও তাহলে তুমি একই প্রশ্ন বারবার না করে সেই প্রশ্নটাকে একটু ডিফারেন্টলি জিজ্ঞাসা করতে পারো। তো এই একই প্রশ্ন না করে সেগুলোকে আমরা ডিফারেন্টলি আর কি কি বলতে পারি। সো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্যাট। তো চলো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি তোমার নাম কি, আমরা বলি হোয়াটস ইউর নেম। তোমার নাম কি, হোয়াটস ইউর নেম। তো আমরা তোমার নাম কি এটা বলার জন্য হোয়াটস ইউর নেম ছাড়া আর কি ব্যবহার করতে পারি। আমরা এটা বলতে পারি হোয়াট আর ইউ নেম, হোয়াট আর ইউ নেমড। So what's your name and what are you named দুটো কিন্তু একই মানে। সো আমরা এটা বলতে পারি what are you named, বা আমরা এটাও বলতে পারি what would your name be, what would your name be. সো আমরা এটাও বলতে পারি what would your name be, মানে তোমার নামটা কি হতে পারে। বা দেখো আমরা এটাও বলতে পারি যে আমি তোমাকে কি বলে ডাকতে পারি। সো what, তো আমি এটা বলতে পারি what can I call you, what can I call you এটার মানে হচ্ছে যে আমি তোমাকে কি বলে ডাকতে পারি। সো দেখো হোয়াটস ইউর নেম এর জায়গায় আমরা what are you named এটাও বলতে পারি, what would your name be, what can I call you। তো এই তিনটের মধ্যে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। নেক্সট, where are you from, মানে তুমি কোথা থেকে। তো এটাকে আমরা আলাদা আলাদা ভাবে আর কি বলতে পারি। তো তুমি কোথা থেকে বা তুমি কোথায় থাকো এটার জন্য আমরা where are you from এটা বলি। তো আমি এটাও বলতে পারি যে তুমি কোথায় থাকো। সো where do you live, where do you live। বা আমি এটাও বলতে পারি যে তুমি কোথা থেকে আসছো, তুমি কোথা থেকে আসছো এটাকে আমরা ইংলিশে বলবো where are you coming from। সো তুমি কোথা থেকে আসছো where are you coming, where are you coming from। তো where are you from আর where are you coming from সো দুটো একই মানে। তো দেখো where are you from এর জায়গায় আমরা এটাও বলতে পারি where do you live, where are you coming from। বা আমরা এরকমও বলি যদি আমি ধরো লিভ মানে হচ্ছে কোথাও আমি পার্মানেন্টলি থাকি সেক্ষেত্রে আমরা লিভ বলি। কিন্তু ধরো আমরা পার্মানেন্টলি থাকি না কোথাও, তো সেই ক্ষেত্রে আমরা ধরো কিছুদিনের জন্য যেমন থাকি তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি স্টে, স্টে কথাটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এটা বলতে পারি হোয়ার ডু ইউ স্টে, হোয়ার ডু ইউ স্টে মানেও কিন্তু তুমি কোথায় থাকো। সো হোয়ার ডু ইউ স্টে মানে তুমি কোথায় থাকো। স্টে মানে হচ্ছে টেম্পোরারি কোনো জায়গায় থাকা, সেই ক্ষেত্রে আমরা স্টে বলবো। আর পার্মানেন্টলি যখন কোথাও থাকা হবে সেক্ষেত্রে আমরা লিভ বলবো। তো এটা তোমরা যখন বলবে এটা একটু খেয়াল করে বলবে। সো দেখো এই একই কথা না বলে আমরা এর পরিবর্তেও এই তিনটে সেন্টেন্স রয়েছে যেটা ব্যবহার করতে পারি। নেক্সট, হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো। সো তুমি কি করো এটার জন্য আমরা হোয়াট ডু ইউ ডু বলে থাকি যে তুমি কি করো। তো এর পরিবর্তে আমরা এটা বলতে পারি যে what are you working on, what are you working on মানে তুমি কিসের উপরে কাজ করছো, তুমি কিসে কাজ করছো। what are you working on। বা এটাও আমরা বলতে পারি তোমার কাজ কি, এটা আমরা বলতে পারি what's your profession। so what
ইজ বা একসঙ্গে আমরা কন্ট্রাকশন করে এটা হোয়াটসও বলতে পারতাম। তো হোয়াট ইজ ইউর প্রফেশন, মানে তুমি কি করছো এখন বা তুমি কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছো। হোয়াট ইজ ইউর প্রফেশন, মানে তুমি কোন কাজের সাথে যুক্ত রয়েছো। সো হোয়াট আর ইউ ওয়ার্কিং অন বা হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ডু ইউ ডু, এটার জায়গায় আমরা এই কথাগুলো বলতে পারি। বা আমরা এটাও বলতে পারি হোয়াট ডু ইউ ওয়ার্ক, মানে তুমি কোথায় কাজ করছো। সো এটাও বলতে পারি আমরা হোয়াট ডু ইউ ওয়ার্ক। এখানে দেখো সবকটা সেন্টেন্সের কিন্তু মানে একই, কিন্তু সেন্টেন্স গুলো দেখো আমরা যদি একই ব্যবহার না করে একটু আলাদা আলাদা বলি তাহলে এটা শুনতে অনেকটা বেশি অ্যাট্রাকটিভ হবে। সো হোয়াট ডু ইউ ওয়ার্ক। নেক্সট হচ্ছে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস এটার মানে হচ্ছে তোমার কি কোনো ভাই বোন রয়েছে, মানে তোমার নিজের কোনো ভাই বোন রয়েছে। সিবলিংস এর মানে হচ্ছে নিজের কোনো ভাই বোন থাকা, সেক্ষেত্রে আমরা সিবলিংস বলি। তো আমরা এটা পরিবর্তে এটা জিজ্ঞাসা করতে পারি do you have any sisters or brothers. So do you have any siblings এটার পরিবর্তে আমরা এটা বলতে পারি do you have any sisters or brothers, মানে তোমার কি কোনো ভাই বা বোন রয়েছে। সো do you have any sisters or brothers এর মানে হচ্ছে যে তোমার কি কোনো ভাই বা বোন রয়েছে। বা এটাও আমি জিজ্ঞাসা করতে পারতাম একটু ঘুরিয়ে যে তোমরা কতজন ভাই বোন। সো how many siblings do you have, how many siblings মানে তোমার কতজন ভাই বোন রয়েছে। সো how many siblings do you have, মানে তোমার কতজন ভাই বোন রয়েছে। সো how many siblings do you have মানে তোমার কতজন ভাই বোন রয়েছে। তো এটাও আমরা বলতে পারি যে how many sisters or brothers do you have. সো দেখো মানেগুলো কিন্তু একই, কিন্তু একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করছি। সো how many sisters or brothers do you have, মানে তোমার কতজন ভাই বোন রয়েছে। এটার মানে হচ্ছে তোমরা কজন ভাই বোন বা তোমাদের কতজন ভাই বোন রয়েছে। তো দেখো how many siblings do you have, how many sisters or brothers do you have, do you have any sisters or brothers, do you have any siblings, সব কটা সেন্টেন্সের কিন্তু মানে একই। তো একই কথা বারবার ইউজ না করে যদি তুমি একটু স্মার্টলি একটু আলাদাভাবে বলতে চাও তাহলে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা সেন্টেন্স ইউজ করো। নেক্সট হচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। এটার জন্য আমরা সবসময় বলি হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো দেখো হাউ আর ইউ তুমি কেমন আছো এটা না বলে তুমি এটাও বলতে পারো হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু মানেও কিন্তু তুমি কেমন আছো। সো হাউ ডু ইউ ডু। বা এটাও বলতে পারো হাউ আর ইউ ডুইং, মানে তোমার কেমন চলছে। সো হাউ আর ইউ ডুইং এটার মানে হচ্ছে তোমার কেমন চলছে। হাউ আর ইউ ডুইং মানে কেমন চলছে। বা ধরো তুমি যদি কোনো বন্ধুদেরকে জিজ্ঞাসা করো সেক্ষেত্রে বলতে পারো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ মানেও কিন্তু তুমি কেমন আছো, তোমার কেমন চলছে। সো হাউ আর ইউ, হাউ আর ইউ এর জায়গায় আমরা এটা বলতে পারি হাউ ডু ইউ ডু, তোমার কেমন চলছে সমস্ত কিছু। হাউ আর ইউ ডুইং। হোয়াটসঅ্যাপ এটা মোস্টলি যদি আমরা সিনিয়র কাউকে বলি সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ বলবো না, ফর্মাল ওয়েতে কথাবার্তা বলার সময় কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ বলবো না। কিন্তু যখন কোনো ইনফর্মাল কথাবার্তা বলবো বা বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলবো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ। বা আমরা এরকম অনেক সময় জিজ্ঞেস করি তুমি কেমন আছো, এটা ক্ষেত্রে তোমার কেমন সমস্ত কিছু চলছে, তোমার লাইফে কি চলছে। সো হোয়াট ইজ গোয়িং অন ইন ইউর লাইফ এটাও আমরা বলতে পারি। মানে এটা হয়তো একটু আলাদা মিনিংটা, বাট তুমি যদি পার্টিকুলারলি যে তার জীবনে কি চলছে সেটা জানতে চাও সো সেক্ষেত্রে তুমি এটাও বলতে পারো হোয়াট ইজ গোয়িং অন ইন ইউর লাইফ, what is going on in your life. So what is going on in your life মানে কি চলছে তোমার, কেমন চলছে সমস্ত কিছু। নেক্সট হাউ ওয়াজ ইউর ডে, তোমার দিনটা কেমন ছিল। সো তোমার দিনটা কেমন ছিল এটার মানে হচ্ছে তুমি দিনটা কেমন কাটিয়েছো, তুমি কি করেছো। সো হাউ ওয়াজ ইউর ডে এটাকে আমরা এটা বলতে পারি হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু টুডে মানে তুমি আজ কি করেছো। হোয়াট ডিড ইউ ডু টুডে এর মানে হচ্ছে তুমি আজ কি করেছো।
বা আমরা এটাও বলতে পারি যে তুমি কিভাবে আজকের দিনটা কাটিয়েছো। সো হাউ ডিড ইউ স্পেন্ড ইউর ডে, হাউ ডিড ইউ স্পেন্ড, স্পেন্ড মানে হচ্ছে কাটানো, সো হাউ ডিড ইউ স্পেন্ড ইউর ডে মানে তুমি কেমন কাটিয়েছো আজকের দিনটা। সো হাউ ডিড ইউ স্পেন্ড ইউর ডে। সো হাউ ওয়াজ ইউর ডে মানে তোমার দিনটা কেমন ছিল, এটার মানে হচ্ছে তুমি আজকে কি করেছো। এটাও বলতে পারো হোয়াট ডিড ইউ ডু টুডে, বা এটাও বলতে পারো হাউ ডিড ইউ স্পেন্ড টুডে, বা হাউ ডিড ইউ স্পেন্ড ইউর ডে। তো এখানে ইউর ডে এর জায়গায় তুমি এটাও বলতে পারতে যে যদি আজকের দিন বোঝাতো তাহলে টুডে। সো হাউ ডিড ইউ স্পেন্ড ইউর ডে বা হাউ ডিড ইউ স্পেন্ড টুডে। সো তুমি কিভাবে কাটিয়েছো আজকের দিনটা। নেক্সট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি মানে আমরা এটা জিজ্ঞাসা করি যে তুমি বড় হয়ে কি হতে চাও। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, এটাই বলি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও। তখন এর আনসার কি হলো, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ লয়ার, আই ওয়ান্ট টু বি আ স্পোর্টসম্যান, এনিথিং ইউ ক্যান সে, বাট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি এটার মানে হচ্ছে হোয়াট ইজ ইউর ফিউচার গোল। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি এর মানে হচ্ছে হোয়াট ইজ ইউর ফিউচার গোল অর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন ফিউচার। তো এটাকে তোমরা এইভাবে বলতে পারো, হোয়াট ইজ ইউর ফিউচার গোল, হোয়াট ইজ ইউর ফিউচার গোল মানে অ্যাকচুয়ালি তোমার লক্ষ্য কি, তুমি কি হতে চাও। বা এটাও বলতে পারো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন ফিউচার মানে ভবিষ্যতে তুমি কি হতে চাও বা কি করতে চাও। সো তোমার ফিউচার গোল কি এটাও বলতে পারো, বা এটাও বলতে পারো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন ফিউচার মানে তুমি কি ফিউচারে অ্যাচিভ করতে চাইছো, কি পেতে চাইছো। বা এটা বলতে পারো যে হোয়াট ইজ ইউর ফিউচার গোলে যে এটাও বলতে পারো সো হোয়াট ইজ গোয়িং টু বি ইউর ফিউচার অ্যাচিভমেন্ট মানে তুমি কি কি অ্যাচিভ করতে চলেছো ভবিষ্যতে। সো এখানে দেখো তোমরা এটা বলতে পারো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, এটা হচ্ছে কমন, সব থেকে কমন যেটা আমরা বলে থাকি। তো তার জায়গায় এটা বলতে পারো হোয়াট ইজ ইউর ফিউচার গোল, what do you want to achieve in future, or what is going to be your future achievement। এটাও বলতে পারো what is going to be your future achievement। এগুলোর মধ্যে একটা সিলি ডিফারেন্স রয়েছে, বাট নর্মালি যখন তোমরা জিজ্ঞাসা করো এই সবকটা সেন্টেন্সের মানে কিন্তু একই। তো চলো নেক্সট কি রয়েছে দেখে নি। ডু ইউ নো হার, তুমি কি তাকে চেনো। ডু ইউ নো হার এর মানে হচ্ছে তুমি কি তাকে চেনো। তো এটাকে তোমরা এভাবেও বলতে পারো যে ইজ সি নোন টু ইউ মানে সে কি তোমার পরিচিত। সো ইজ সি নোন টু ইউ, অ্যাকচুয়ালি এটাকে আমরা ভয়েস চেঞ্জ করেছি, ভয়েস চেঞ্জ করে এটা হয়েছে। সো ইজ সি নোন টু ইউ, এটা ছিল অ্যাক্টিভ, এখানে আমরা অ্যাকচুয়ালি এটা প্যাসিভ ভয়েসে করেছি। সো ইজ সি নোন টু ইউ মানে সে কি তোমার পরিচিত। বা এটাও তোমরা বলতে পারি যে কেউ পরিচিত মানে যে তুমি কি তাকে আগে কখনো তার সঙ্গে সাক্ষাৎ করেছো বা তার সঙ্গে দেখা করেছো। সো এটাকে আমরা এটা বলতে পারি হ্যাভ ইউ মেট হার বিফোর। সো হ্যাভ ইউ মেট হার বিফোর, এখানে দেখো মিটটা মেট হয়ে গেছে পাস্ট টেন্সে। সো হ্যাভ ইউ মেট হার বিফোর মানে তুমি কি তাকে আগে দেখেছো বা তুমি তার সঙ্গে যদি আগে দেখা করো তবেই সে তোমার পরিচিত হবে। সো হ্যাভ ইউ মেট হার বিফোর এটাও বলতে পারি, অ্যাকচুয়ালি মানেটা একই কিন্তু একটু ঘুরিয়ে বলা হয়েছে। সো হ্যাভ ইউ মেট হার বিফোর মানে তুমি কি তাকে আগে দেখেছো। নেক্সট, সো হোয়াট ইজ ইউর টুডেস প্ল্যান, তো তোমার আজকের প্ল্যান কি এটাকে আমরা এভাবে বলতে পারি যে তুমি আজ কি করতে চলেছো বা তুমি আজ কি করবে। সো হোয়াট উইল ইউ ডু টুডে, তোমার আজকের প্ল্যান কি এটার মানে হচ্ছে হোয়াট উইল ইউ ডু টুডে মানে আজ তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু টুডে। বা এটাও বলতে পারি ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টুডে মানে আজ কি তোমার কোনো প্ল্যান রয়েছে। সো ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টুডে, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান মানে আজ কি তোমার কোনো পরিকল্পনা রয়েছে। সো ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টুডে আজ তোমার কি কোনো পরিকল্পনা রয়েছে এটাও বলতে পারি। বা এটাও বলতে পারি সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুডে মানে আজ তুমি কি করতে চলেছো। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু
সো আজ তুমি কি করতে চলেছো? সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুডে? আজকে তুমি কি করতে চলেছো? সো দেখো, হোয়াটস ইউর টুডেস প্ল্যান, হোয়াট উইল ইউ ডু টুডে, মানে তুমি আজ কি করবে। ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টুডে? আজকে কি তোমার কোনো পরিকল্পনা রয়েছে? হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুডে, তো তুমি আজ কি করতে চলেছো। সবকটার মানেই হচ্ছে হোয়াটস ইউর টুডেস প্ল্যান, মানে তোমার আজকের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। সো দ্যাটস এনাফ ফর টুডে। দেখো আজকে তোমরা বেশ অনেকগুলো সেন্টেন্স শিখেছো। তো একই সেন্টেন্স বারবার না বলে তো তার পরিবর্তে আর কি কি বলতে পারতো সেটাও শিখেছো। তো তোমরা এগুলোকে ইউটিলাইজ করা শুরু করো। সো একই সেন্টেন্স বারবার না বলে তো তোমরা এইগুলোকে ইউজ করো তোমাদের কথা বলার সময়। আশা করি ইটস গোয়িং টু বি হেল্পফুল টু ইউ। সো that's enough for today. If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.